জন্ম থেকে ছিল কংসের হিংস্র প্রবৃত্তি, তবুও রাজ্যপাট ভালোই চলছিল মথুরার। কিন্তু একদিন বোন দেবকীর বিয়ে উপলক্ষে শুরু হয় সেই মহাশাপ। রাজকন্যা দেবকী ও তার স্বামী বসুদেবের বিবাহ উৎসব চলছে রাজপ্রাসাদে। হঠাৎই আকাশে ধ্বনিত হল এক দেববাণী, হে কংস, এই দেবকীর অষ্টম সন্তানই হবে তোর মৃত্যুর কারণ। কংস আঁতকে উঠল। সে ভাবল, নিজের মৃত্যুকে আমি আহ্বান করছি, আমি তো এদের বাঁচতে দেব না। মুহূর্তেই সে তরবারি তুলে ধরল দেবকীর ওপর। কিন্তু বসুদেব শান্ত কণ্ঠে বললেন, রাজা, আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, দেবকীর প্রতিটি সন্তান তোমার হাতে তুলে দেব, তুমি শুধু এখন ওকে বাঁচাও। কংস রাজি হল, কিন্তু সেই প্রতিশ্রুতি ছিল বিষে ভেজানো। প্রতিটি সন্তান জন্ম নিয়েই নিহত হল কংসের হাতে। 1, 2, 3টি করি 7টি সন্তান, একজনও বাঁচল না। অষ্টম রাত্রি এল। কারাগারের অন্ধকারে শুরু হল বজ্রবিদ্যুৎ, প্রবল ঝড়। আর ঠিক সেই মুহূর্তে দেবকীর গর্ভ থেকে জন্ম নিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শিশুর নয়নজোড়ায় অদ্ভুত দীপ্তি, চারিদিক আলোকিত। প্রচণ্ড ঝড়ের মাঝে যেন জন্ম নিল জ্যোতির্ময় ভবিষ্যৎ। বসুদেব স্তব্ধ। কিন্তু তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। কারাগারের শিকল নিজে থেকে খুলে গেল, প্রহরীরা ঘুমিয়ে পড়ল, গঙ্গার স্রোত থেমে গেল। স্বয়ং প্রকৃতি কৃষ্ণকে মুক্তি দিতে চায়। বসুদেব কৃষ্ণকে কোলে নিয়ে বেরিয়ে পড়লেন যশোদানন্দের বাড়িতে তাকে পৌঁছে দিতে। ভবিষ্যতের লীলা শুরু হল। শেষ অংশ, পরবর্তী পর্ব। পরবর্তী পর্বে দেখুন বসুদেব কিভাবে যশোদার ঘরে কৃষ্ণকে রেখে এলেন, আর সেই অলৌকিক রাতের রহস্য।